নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। শুরু হয়ে গেল খেলা। কার খেলা? ভারতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় সাহেবের খেলা। কাল 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার যে শুনানি হওয়ার কথা ছিল তা হচ্ছে না, কারণ বেঞ্চের প্রধান চন্দ্রচূড় সাহেব কাল আদালতে বসবেন না। অথচ সারা রাজ্য তথা সারা দেশের মানুষ কিন্তু খুবই উদ্গ্রীব হয়ে আছে কাল আদালতে কি হয় সেটা শোনার জন্যে। সিবিআই তাদের তদন্তে কতটা এগোলো, কাল তার স্ট্যাটাস রিপোর্ট দেয়া হবে আদালতে, এটা ভেবে অসীম আগ্রহে অপেক্ষা করছিল মানুষ। কি আছে সেই স্ট্যাটাস রিপোর্টে এটা জানার জন্য। এই অপেক্ষাটা এই জন্য আরো বেশি যে এর আগের দিনের শুনানিতে সিবিআই আদালতকে জানিয়েছিল ঘটনা ঘটে যাওয়ার 5 দিন পর তারা তদন্তের ভার পেয়েছে এবং এই 5 দিনে ক্রাইম প্লেস, যেটা ক্রাইম সিন, সেটা লন্ডভন্ড করা হয়েছে এবং সেখান থেকে তদন্তের জন্য জরুরি যেসব এভিডেন্স দরকার সেগুলো নষ্ট হয়ে গেছে। তারপরেও বারবার সিবিআই টিম গেছে সেখানে, রিক্রিয়েট করেছে ক্রাইম সিন, সেখানে গেছে, অন্যত্র গেছে, চারদিকে ছুটে বেরিয়েছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সমেত 7 জনের পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে। এইসব ফার্দার ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে, পলিগ্রাফ টেস্টে কি বেরোলো, কোন নতুন বা পুরনো যে তথ্যই হোক, কেন এতদিন পর কিসের ভিত্তিতে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো, এই সমস্ত বিষয়ের ওপর সিবিআই কাল সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে ভাবা গিয়েছিল এবং সেটা দিলে মানুষ জানতে পারত তদন্ত কোথায় আছে, দোষীদের চিহ্নিত করার কাজে কত দূর এগুলো সিবিআই। কিন্তু সে আশায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট এবং জল ঢাললো কখন? একেবারে শেষ মুহূর্তে। আজ 4 তারিখ শুনানির ঠিক আগের দিন সন্ধ্যেবেলায় সুপ্রিম কোর্ট নোটিশ দিল যে কাল শুনানি হবে না আরজিকর মামলার। যখন কলকাতা আবার রাত জাগছে, শহর জুড়ে হিউম্যান চেইন তৈরি করে মানুষ বিক্ষোভে উত্তাল হচ্ছে, বিক্ষোভে, যখন ডাক্তারদের সংগঠন এসপার নয় ওসপার শপথ নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছে শহরের রাস্তায়, তখন সুপ্রিম কোর্ট যেন ঘুমিয়ে পড়ল। কাল প্রধান বিচারপতির না আসার ফলে শুনানি হবে না আরজিকর মামলার। এখানে কিন্তু খবর শেষ নয়। সুপ্রিম কোর্টের নোটিশ থেকে জানা যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ খবর, যে কাল প্রধান বিচারপতির অনুপস্থিতির জন্য আরজিকর মামলার শুনানি না হলেও অন্য যেসব মামলা কাল শুনানির জন্য আদালতে লিস্টেড আছে সে সমস্ত মামলার শুনানি কিন্তু কাল হবে। বুঝলেন ব্যাপারটা? জাস্টিস চন্দ্রচূড় কাল আদালতে না থাকলেও ওই বেঞ্চের বাকি 2 জন বিচারপতি, জাস্টিস জেবি পাদ্রিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র, কিন্তু কাল ওই কোর্টেই বসছেন এবং কালকের পূর্ব নির্ধারিত বা লিস্টেড মামলা যা আছে ওই কোর্টে সেগুলো তারা 2 জনে শুনবেন। তারা 2 জনে যদি 3 জনের বাকি মামলা শুনতে পারেন, তাহলে আরজিকরের মামলা কেন শোনা যাচ্ছে না কাল? কেন সেই মামলা বন্ধ করে দেওয়া হলো তার শুনানি কাল? এবং পরবর্তী শুনানি কবে হবে সেটাও কিন্তু বলা হয়নি। এটাতে মনে হচ্ছে নাকি কোনো কিছু একটা গন্ধ, অন্য রকমের গন্ধ, একটা কারণের কথা,
একটা কারণের কথা কিন্তু মাথায় আসছে আমাদের। আপনাদের হয়তো মনে আছে, এর আগের দিনের শুনানিতে কপিল সিব্বলের নেতৃত্বে যে 21 জন উকিলকে নিয়োগ করেছিল রাজ্য, তাদের একেবারে প্রশ্ন বানে ব্যতিব্যস্ত করে দিয়েছিলেন চন্দ্রচূড়। জাস্টিস চন্দ্রচূড় নন, বিচারপতি পাদ্রিওয়ালা। তিনি সেদিন বলেছিলেন তার 30 বছরের বিচারক জীবনে একটা খুন ধর্ষণের মামলায় এত নিকৃষ্টভাবে পুলিশ চলতে পারে, তার 30 বছরের বিচারপতি জীবনে এই কলকাতা পুলিশকেই শুধু দেখলেন সেটা। কাল জাস্টিস চন্দ্রচূড়ের অনুপস্থিতিতে তিনি যদি রাজ্য সরকার, মানে জাস্টিস পাদ্রিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র, বিশেষ করে জাস্টিস পাদ্রিওয়ালা যদি রাজ্য পুলিশের আরো কিছু কেচ্ছা বার করে দেন, আরো যদি তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলেন, সেই ভয়ে কি চন্দ্রচূড় সাহেব ছুটিতে গেলেন এবং ছুটিতে গিয়ে কালকের শুনানিটাকে তিনি ডিফার করে দিয়ে গেলেন? এটাই কারণ হবে, এর বাইরে কিন্তু আর কোনো কারণ পাওয়া যাচ্ছে না। কিন্তু এ আপনি কি শুরু করেছেন প্রধান বিচারপতি? এই রাজ্যের শাসক কোন মন্ত্রে আপনাকে, সুপ্রিম কোর্টকে বশ করেছেন বলবেন একটু? আপনারা কিন্তু লজ্জা শরমের সমস্ত মাপকাঠি কিন্তু পেরিয়ে চলে গেছেন। আপনারা যে রাজ্যের যে মামলা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে রাজ্য হারছে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেখানে হারছে, সেই মামলা সুপ্রিম কোর্টে গেলেই আপনারা লম্বা স্টে দিয়ে দিচ্ছেন। একের পর এক ডিএ মামলা, সেটা অনন্তকালের জন্য আপনারা হিমঘরে পাঠিয়ে দিয়েছেন। আপনারা এসসিএ, যেটা স্কুল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগ, সেই নিয়োগকে আপনারা দিনের পর দিন সেটাকে টাল দিয়ে যাচ্ছেন, সেটাকে সরিয়ে দিয়ে যাচ্ছেন। একের পর এক প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, সেখানেও একই ব্যাপার। আপনারা ভেবেছেনটা কি ভেবেছেন? দেশের মানুষ এতই অন্ধ, দেশের মানুষকে কিছুই বোঝে না? রাজনীতির কথা বলছি না, বিচার বিভাগের ওপর মানুষের যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটা কিন্তু চন্দ্রচূড় সাহেব আপনি ভেঙে দিচ্ছেন। এবং কারণ ছাড়া কোনো কাজ হয় না, সব কাজের পেছনে একটা কারণ থাকে। আপনাদের এই কারণটা কি, সেটা কিন্তু মানুষ একটা আঁচ করছে, এবং সেই কারণ কিন্তু মোটেই সম্মানের নয়, আপনার পক্ষে নয়, বিচার বিভাগের পক্ষে নয়। দয়া করে যেভাবে আপনারা চলেছেন এইখান থেকে পিছিয়ে আসুন। কারণ বাংলার মানুষ আজকে অভয়া, সেই অভয়ার জন্যে বাংলার মানুষ তারা কিন্তু রাত জাগছে, তারা প্রতিটি মুহূর্ত আজকেই রাত্রে তারা নিষ্প্রদীপ রাত কাটাবে বেশ কিছুক্ষণ সময়। আপনারা বোঝেন না মানুষের চাহিদা? মানুষ কি চাইছে? মানুষ চাইছে বিচার। সত্যিকারের যে দোষী যারা, তাদেরকে বিচার দিন। আর আপনারা একের পর এক কারণ দেখিয়ে আপনারা পিছিয়ে দিচ্ছেন দিন। বিচারের যে সুযোগ সেটাকে আপনারা হারিয়ে করে দিচ্ছেন কেন? এর পেছনে কারণটা কি? এই কারণটা কিন্তু আপনাদের কাছে মানুষ জবাব দিয়ে চাইছে। আপনাদের জবাব কিন্তু দিতে হবে, এটা মনে রাখবেন। আজ না হোক কাল আপনি কিন্তু ওই চেয়ারে বসবেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে আপনি অনন্তকাল থাকবেন না, খুব শীঘ্রই সেখান থেকে চলে যাবেন। কিন্তু যাবেন মানুষের একরাশ ঘৃণা নিয়ে। আপনি বাইরে অনেক বড় বড় কথা বলেন, বিচার বিভাগ, মানুষ ইত্যাদি নিয়ে অনেক বড় বড় কথা বলেন। আপনি তিস্তা শীতলবাদের কেসে রাত্রে সন্ধ্যেবেলায় 2 জন বিচারপতিকে দিয়ে বেঞ্চ বসালেন সুপ্রিম কোর্টে। সেই 2 জন বিচারপতি তিস্তা শীতলবাদের কি মামলা ছিল, সে জামিন পাবে কি পাবে না, সেই মামলাতে সন্ধ্যেবেলায় 2 বিচারপতি তারা যখন 2টো রায় দিল,
পরস্পর বিরোধী রায় দিল, সেই রাত্রেই কয়েক ঘন্টার মধ্যে আপনারা 3 জন বিচারপতিকে দিয়ে স্পেশাল বেঞ্চ বসালেন। আর এখানে এত বড় একটা ভয়ঙ্কর একটা বিভৎস একটা ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলো, আর আপনারা কি নির্বিকার হয়ে বসে আছেন? আপনাদের কি একটু লজ্জা শরম? আপনাদের কি আইন আমরা জানি, আইন সেখানে যদি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের তো প্রথম কথা যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আর এইরকম ভয়ঙ্কর একটা ব্যাপার, সেই ব্যাপারটাতে আপনারা এরকম গয়ঙ্গচ্ছ ভাবে এগিয়ে চলবেন? একটু ভেবে দেখবেন চন্দ্রচূড় সাহেব, আপনি এদেশের প্রধান বিচারপতি, আপনার উপরে মানুষের আস্থা একেবারে ধুলোয় মিটিয়ে দেবেন না, ধুলোয় ফেলে দেবেন না। আপনি আপনার নিজের উপরে আস্থা যেমন বাঁচিয়ে রাখুন, বিচার বিভাগের উপরেও আস্থা মানুষের যাতে থাকে সেটাও দেখুন। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।